তো আজকে আমি বানিয়ে নিলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন। তো ক্রিস্পি চিলি বেবিকর্ন বানানোর জন্য আমি এইভাবে বেবিকর্নগুলোকে ছোটো ছোটো সরু সরু করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকামটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর আদা রসুনের কুচি করে নিয়েছি। এবার একটা বাটিতে জল বসিয়ে একটু নুন দিয়ে ফুটিয়ে তার মধ্যে বেবিকর্নগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। বেশি না, 2 থেকে 3 মিনিট ফোটালেই হবে। তারপরে জল ঝরিয়ে এটাকে এবার সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেবো। তো এতে রসুন কুচি, আদা কুচি দিলাম, এটা ভেজে দিলেও আমি কুচিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ারটা দিতে হবে, না থাকলে ময়দা দিলেও হবে, আমি কর্নফ্লাওয়ারই দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এটা আমি নিজেই বানিয়েছি, নিজের হাতে তৈরি এটা চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা দিলাম। এরপরে একটু দেবো গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু নুন। তো এরপরে ভালো করে এটাকে মাখিয়ে নেবো। আর হ্যাঁ, একটু ভিনিগারও এর মধ্যে আমি সামান্য ভিনিগার অ্যাড করেছি, বেশি না। তো এটাকে ভালো করে মেখে আমি কিছুক্ষণ রেখে দিলাম। রেখে দেওয়ার পরে কড়াই তেল গরম করে এটাকে একটা একটা করে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো আমি এটাকে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এটা একটা ক্রিস্পি আসবে এর মধ্যে, একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এগুলোকে আমি তুলে নেবো। তো আমার সবই ভাজা হয়ে গেছে একে একে, প্রত্যেকটা ভাজা হওয়ার পরে। তো তারপরে আমি কড়াই আবার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি। তো এই রসুন আদা কুচিটা একটু ভাজা হয়ে গেলে